আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। ঠিক আমি আছি এখন মুন্সিগঞ্জে। আর রাস্তাটা দেখতেছেন কত সুন্দর একটি চমৎকার রাস্তা এসে আর চমৎকার একটা ভিউ। এই রাস্তাটি আমি যদি বলি ২ পাশে হচ্ছে ক্ষেত আর এক পাশে হচ্ছে একটা খাল। মাঝখান দিয়ে এই রাস্তাটা খুবই চমৎকার মানে দেখার মতো একটা জিনিস বলা যায়। অল্প একটু রাস্তা, উপরে হচ্ছে গাছ। আমার কাছে আমি যতই আসি ততই ভালো লাগে। তো এইটা যদি আপনারা মানে এই রাস্তায় যদি আপনারা আসতে চান, আসতে পারেন। দেখতে অনেকে চেনা রাস্তা, এমন না যে অচেনা, অনেকে চেনা রাস্তা। তো আরেকটা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে। এখন কিন্তু বাইকের দামে প্রাইভেট গাড়িও পাওয়া যায়। এমন না যে পাওয়া যায় না। আপনার ইচ্ছে করলে বাইকের দামে একটু প্রাইভেট গাড়ি কিনতে পারেন। খুবই কম মূল্যে। আর যেসব বাইকগুলা আসতেছে বা গাড়িগুলা আসতেছে প্রায় সেম দাম। কোনো দিক দিয়ে কম না। তো আমার মনে হইতেছে বাইক বাদ দিয়ে এখন চিন্তা করতেছি প্রাইভেট গাড়ি কোনো কেনাটা বেস্ট। কারণ ৪ চাক্কার গাড়ি মিনিমাম ৪ থেকে ৫ জন যাওয়া যায়, ফ্যামিলি যাওয়া যায়। আর বাইকে তো নিজস্ব ব্যাপার-স্যাপার এই আরকি। ২ জনের বেশি তো যাওয়াই যায় না। তার মধ্যে আবার লিমিট, স্পিড লিমিট সিটির মধ্যে। তো অনেক কিছু মানে এই বাইকের উপর ধবল যায় যেগুলো হচ্ছে প্রাইভেট গাড়ির উপর কিন্তু নাই, একেবারে বলতে গেলে নাই। আসলে আমাদের যে বাইকগুলো আছে, বাইকগুলো হচ্ছে শৌখিন। এটা মানতে হইব। কারণ বাইকাররা যেসব জায়গায় যেতে পারে, প্রাইভেট গাড়ি ওসব জায়গায় যেতে পারে না। আর বাইকারদের জন্যই কিন্তু অনেক কিছু পরিচিত হইছে। মানে অনেক জায়গা, বিশেষ করে বিশেষ কিছু স্থান আছে, ওগুলো কিন্তু অনেক পরিচিত লাভ করছে। এমন না যে প্রাইভেট গাড়ি গিয়ে ওগুলো পরিচিত লাভ করেছে। বাইকের মজা বাইকেই ভাই। যতই আপনি প্রাইভেট গাড়ি চালান, যতই দামি গাড়ি চালান, যতই প্লেনে ওড়েন, যেটাই যান না কেন, একমাত্র হুন্ডার তো হুন্ডারই, মোটরসাইকেল তো মোটরসাইকেলই, বাইক তো বাইকই। ৩ টা জিনিস একটাই। তো আসলে এই ফিলটা মানে কোনোভাবেই সম্ভব না। আমরা যদি প্রাইভেট গাড়ি চিন্তা করি, ওটা কিন্তু আরো ডাবল খরচ। যারা আমরা সাধারণ আছি, প্রাইভেট গাড়ি কেনাটা কিন্তু আমাদের পক্ষে এতটা সম্ভব নয়। যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ কিনতে পারব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হয় না। আর আমরা যদি একটা বাইকের দামে প্রাইভেট গাড়ি কিনতে যাই, দেখো ৪-৫ লাখ টাকা, ১০ লাখ টাকায় প্রাইভেট গাড়ি পাওয়া যায়। কিন্তু ওইটার ভিতরে যেন কি আছে এটা তো জানি না। একটা বাইক যদি কিনেন, ভালো একটা মিস্ত্রি দেখালে বলতে পারবে কি সমস্যা, কি আছে না আছে। অনেক কিছু খুঁটিনাটি কমের মধ্যে সারা যায়। আর একটা প্রাইভেট গাড়ি যখন নিবেন তখন দেখা গেছে কি গাড়ি নিছেন ঠিক আছে। তো ভিতরে যেন কি অবস্থা ওইটা আপনারাও জানেন না, আমিও জানি না। আবার অনেকেই বলতে পারে, এমন না যেন বলতে পারে না। যারা এক্সপার্ট তারা ঠিকই বলতে পারে। তো রাইড করতে তো অনেকটা দূর চলে আসলাম। আর আপনাদের সাথে অনেকটা কথা বললাম। মানে দেখার মতো একটি জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক ও শেয়ার দিতে পারেন। কারণ নতুন ব্লগার, নতুন কিছু, নতুন চিন্তাভাবনা এই তো। এগুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাই। আর একটু চিন্তাভাবনা করতেছি একটু ক্যামেরাটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। দেখি এটা এখন না, যদি বাজেট হয় আমার নেওয়ার ইচ্ছা আছে। আসলে আমার সত্যি কথা বলতে ওরকম বাজেট কিছুই নেই। আমি সাধারণ একটা জিনিস নিয়ে ভিডিও করি এই আরকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে যেকোনো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রাস্তাঘাট নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আর এটা হচ্ছে একটা ব্রিজ হইছে, নতুন ব্রিজ, যার জন্য একটু ভাঙা-টাঙা অবস্থা। এটাও হয়তো ঠিক কইরা ফালাইবো কিছুদিনের মধ্যে। আর, আর কি? আর তো কিছু বলার নাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি।